আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের মাঝে আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম সলিডওয়ার্ক থেকে। আজকে আমরা যে ভিডিওটা প্র্যাকটিস করব এটা হচ্ছে সলিডওয়ার্ক 2021 থেকে। তো আজকের এই ভিডিওটা আমার এক ভিউয়ার্স কমেন্ট করছে, অথবা সে আমার সাথে কন্ট্যাক্ট করছে। তো সে এই সলিডওয়ার্কের কাজ শিখতে চায়। তো আমার এই সবগুলা মডেলের সে টিউটোরিয়াল চায় স্টেপ বাই স্টেপ। তো তাকে ডেডিকেট করে আজকে এই টিউটোরিয়ালটা বানানো। তো আশা করি ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আমার এই Ura-dhura টেক চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই ভিডিওগুলো কিন্তু আপনি ফেসবুকেও পেয়ে যাবেন, Ura-dhura টেক লিখে সার্চ করলে সেখান থেকেও এই ভিডিওগুলো দেখতে পারবেন। তো আশা করি আপনারা সেই পেজটিও ফলো করে রাখবেন, কারণ এইসব ভিডিও আপনারা যারা এই সিএনসি বিএমসি কাজ করেন, অথবা ইন ফিউচারে যারা এইসব কাজ শিখতে চান, 3D ড্রয়িংয়ের কাজ শিখতে চান, তাদের জন্য অনেক উপকার হইব। তো আশা করি সবাই আপনারা আমার এই পেজটি এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আসুন আমরা কম্পিউটার থেকে সরাসরি শুরু করি। তো আমরা এই যে আজকে সলিডওয়ার্ক থেকে এই যে এক্সারসাইজ 9 এইটা আমরা প্র্যাকটিস করব। এই যে একটা গিয়ার, খুবই সিম্পল একটা গিয়ার, ঠিক আছে। তো এটার ডাইমেনশন আমরা প্রথমে দেখি। এই যে বাইরে যে পুরো গিয়ারের যে ডায়ামিটার আছে ওডি, এটা হচ্ছে আপনার 90 মিলি। আর এই যে দাঁত, যে গিয়ারের যে দাঁত হইব, এই দাঁতের ভিতরে যে আপনার ডেপথ হইব, এটা হচ্ছে 78 মিলি। আর এই পুরা গিয়ারের যে থিকনেস আছে এটা হইব আপনার এই যে 10 মিলি, ঠিক আছে। তো আমরা আসুন প্রথমে এই সার্কেলটা বানাই নিই। তো আমরা কি করব, এই যে সলিডওয়ার্ক 2021 ভার্সন এটা, ঠিক আছে। তো এখান থেকে যে নিউ, এরপরে যে পার্ট সিলেক্ট করা আছে, এরপর এখান থেকে ওকে। তো এরপরে আমরা এই যে এখান থেকে এই যে প্লেন সিলেক্ট করব। তো এই সলিডওয়ার্কে কাজ করতে গেলে এক এক সময় এক একটা প্লেন আপনার মডেল রিকোয়ার অনুযায়ী এই প্লেন সিলেক্ট করতে হয়। তো পাওয়ারশেপ এইগুলো এরকম দরকার হয় না। তো সলিডওয়ার্কে এরকমই সিস্টেম, এক এক সফটওয়্যারে এক এক রকম সিস্টেম। তো আমরা এখান থেকে এই যে সার্কেল সিলেক্ট করলাম, ঠিক আছে। সার্কেল, সার্কুলার অথবা আর্ক যেটা বলে না কেন। তো এই যে এটা সিলেক্ট করার পর এখান থেকে আমরা এটারে 90 মিলি করলাম। আমরা যে বড় যে ডায়ামিটার ছিল সেটারে নিলাম, ঠিক আছে। তো নেওয়ার পর আমরা এখানে যদি এইটারে এখন আমরা ডাইরেক্ট এক্সট্রুড করে 10 মিলি থিকনেসের একটা বানিয়ে নিই। যে এখানে 10 মিলি সিলেক্ট করা আছে, বাস। এরপরে আমরা ওকে করে দিলাম। তো এই যে 10 মিলির একটা আমাদের এই যে প্লেট হয়ে গেছে, ঠিক আছে। এরপরে আমরা এটারে আবার সিলেক্ট করে এদিকে নর্মাল করবো। নর্মাল করার পর এটার উপরে আরেকটা সার্কেল নিব। এখান থেকে একটা সার্কেল এটারে দিব 78। এটা হচ্ছে যে দাঁত যে পর্যন্ত হয়েছে দাঁতের জন্য, ঠিক আছে। এরপরে এখান থেকে এটার ওকে বেড়ে দিলাম। এরপরে আমরা এখান থেকে যদি একটা লাইন নিই, লাইন সিলেক্ট করার পর এই সেন্টার লাইন থেকে আমরা এই যে একটু বড় করে নিই, ঠিক আছে। এই পর্যন্ত নিলাম। তো নেওয়ার পরে আমরা এটারে অফসেট করব, এই লাইনটারে আমরা অফসেট করব। তো এই লাইনটা এটারে সিলেক্ট করার পর এই যে এখানে অফসেটটা দেওয়া আছে, ঠিক আছে। এইটা এগো আপনার 5 মিলি অফসেট। এই যে কারণ এই যে গিয়ারে যে এইগুলো আছে এগুলো 10 মিলি হয়ে যায়। এখানে দেখেন এগুলো এগো 10 মিলি, আর বাকিটা কাট হইব, ঠিক আছে। তো আমরা এটারে 10 মিলিতে অফসেট করতে হইলে এই যে এখানে 10 মিলি, যেহেতু সেন্টার থেকে আমাদের এদিকে 5 মিলি করতে হইব, এদিকে 5 মিলি করতে হইব। যেখানে 10 মিলি দেওয়া আছে এটা 10 মিলিতে অফসেট হয়েছে। তো আমরা এটা করবো 5 মিলি, ঠিক আছে। যে 5 মিনিট অফসেট হয়েছে। আবার এর দিকে একটা অফসেট করতে হইলে এই যে এখানে যে পি ডিরেকশন এটা দেওয়া আছে, এদিকে দিলে আপনার এই লেফট সাইডে হয়ে দিল, ঠিক আছে। এরপর এখান থেকে ওকে করে দিলাম। তো ওকে করার পরে আমরা এখন এইগুলা ট্রিম করে নিব। এই যে এখান থেকে ট্রিম, এই যে পাওয়ার ট্রিম সিলেক্ট করা আছে। এই যে বাহিরের এই এই আমাদের এই বাইরের এইগুলো ডিলিট হয়ে গেছে, কারণ আমাদের এই করতে আমরা সেই সাথে এই যে এইটারে যদি সিলেক্ট করি, সিলেক্ট করার পর এই যে কনভার্ট এন্টিটিস, ঠিক আছে। এটা দিলে আমাদের বাইরে ওখানে একটা লাইন ড্র হয়ে গেছে এই সলিডের উপরে। তো এখন আমরা ট্রিম করলে দেখবেন এই পর্যন্তই কাটবো। তো এই যে দেখেন এখন আমার যতটুকু দরকার ছিল এই পর্যন্ত কাটছে। তো আমরা এই ভিতরের এই যে এইগুলা ডিলিট করে দিলাম। আর সেই সাথে এই যে ভিতরে যে সেন্টার লাইন আছে এইটারও ডিলিট করে দিলাম। ডিলিট করার পর এরপরে ওকে। তো এখন আমরা এটারে সার্কেল এই করব,
প্যাটার্ন করব ঠিক আছে প্যাটার্ন করতে হলে আমরা এই যে এইটারে সিলেক্ট করে নিব আমরা যে লাইনগুলো আছে এই লাইনগুলো সিলেক্ট করে নিব নেওয়ার পরে এই যে এখানে দেখেন স্কেচ প্যাটার্ন আছে লিনিয়ার স্কেচ প্যাটার্ন আমরা যেমন সার্কুলার স্কেচ প্যাটার্ন এখানে সিলেক্ট করার পর এই যে এখানে 360 ডিগ্রি অ্যাঙ্গেল এটা হইব রোটেট হইব তো আমরা এখানে যে 4 দেওয়া আছে আমরা এখানে 16 করব কারণ আমাদের দাঁত হইছে 16টা ঠিক আছে তো 16 করার পরে এই যে আমরা যদি এটা সিলেক্ট করি এরপরে আমরা এই যে আমাদের দাঁতগুলো আমরা সিলেক্ট করে দিয়েছি এরপরে ওকে তো দেখেন আমাদের এই দাঁতগুলো সিলেক্ট হয়েছে ঠিক আছে তো এখন আমাদের এই দাঁতগুলো আমাদের কাটা যাইব না কারণ এই যে দেখেন এই যে সোজা সোজা এই যে দেখেন যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে সোজা দেখেন তাইলে এই যে এই সোজা আপনার এই সলিড থাকতে হইব এরপরে হইছে যে আপনার এই যে ডিগ্রিতে যে আপনার এটা এই যে 90 ডিগ্রির পরে যেটা আছে এখানে যে এক্সট্রুড কাট হইব তো সেই জন্য আমাদের এই সেন্টারের এইটা সলিড রাখতে হইব আমাদের কাটতে হইব এই যে এই অংশটা অথবা এই অংশটা তো এটা কাটতে হইলে আমাদের এই সার্কেলটা আবার একটা সার্কেল ড্র করতে হইব 78 মিলি আপনি যেভাবে করেন না কেন আপনার যেদিকে সুবিধা আপনি করতে পারেন তো এই যে 78 মিলি সার্কেল ড্র করলাম তো এখন আমি এই যে এইটারে কাট করার জন্য শুধু আমি এই সার্কেলটা নিয়েছি ঠিক আছে এখন আমি চাইলে যে কোনো একটা সাইড থেকে এই যে এটারে ডিলিট করে দিলাম ঠিক আছে ডিলিট এই জন্য করলাম কারণ আমি একটা সাইড এক্সট্রুড কাট করবো এরপরে বাকিগুলো আবার প্যাটার্ন করে দিব এরপর ওকে করলাম করার পরে এই যে ফিচার থেকে এই যে এক্সট্রুড কাট ঠিক আছে এক্সট্রুড কাট হইলে আমাদের এখন এই যে আমি যদি এইটারে সিলেক্ট করি এই যে দেখেন এইটা এখন এক্সট্রুড কাট হয়ে যাইতে আছে ঠিক আছে শুধু একটা সিলেক্ট করছি আর অন্যগুলো কিন্তু সিলেক্ট করিনি তো আমি পরে এই এক্সট্রুড কাট দিয়ে পরে বাকিগুলো সার্কুলার করবো এরপরে এখানে 10 মিলি দেওয়া আছে 10 মিলি দিলেও আমাদের এই যে এখানে আর ইয়ে যাব থ্রু কাট হয়ে যাব অথবা আপনি যে এখানে থ্রু ওয়াল দিতে পারেন অথবা এই যে আপ টু নেক্সটে দিলে আপনার এই টপ থেকে বটম সিলেক্ট হইব তো আমরা এই যে আপ টু নেক্সটে দিলাম 10 মিলি আমাদের ই করেছে এরপর ওকে করে দিলে যে একটা অংশ কিন্তু আমাদের একটা দাঁত পেয়ে গেছি ঠিক আছে একটা দাঁত কেটে গেছে যে দেখেন একটা দাঁত কাটছে কিন্তু আমাদের এখন করতে হবে 16টা কাট দিতে হবে যে দেখেন এখানে যে 16টা দাঁত আছে যদি এই যে নিচে থেকে আমি গোনা শুরু করি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16টা তো এই 16টা দাঁত আমাদের এখন নিতে হবে তো সেই জন্য এই যে এখানে আমরা যে এক্সট্রুড কাট দিয়েছি এই যে এক্সট্রুড কাটটা এটা সিলেক্ট করার পর এই যে এখানে এটা সিলেক্ট হয়েছে ঠিক আছে তো এরপরে এই যে এখানে যে লিনিয়ার প্যাটার্ন আছে এরপর এখান থেকে যে সার্কুলার প্যাটার্ন এটাকে সিলেক্ট করলাম তো এটা সিলেক্ট করার পরে এই যে এখানে আছে তো আমরা এখানে 16 সিলেক্ট করে দিব এখানে 2 দেওয়া আছে আমরা এটা 16 করে দিলাম ঠিক আছে 16 করার পর যদি আমরা এই সার্কুলার উপরে সিলেক্ট করি যেটা 15 ডিগ্রি আছে এখানে ঠিক আছে আমরা এটারে 360 ডিগ্রি করে দিই এই যে ইকুয়াল স্পেস দিলে আমাদের এটা দেওয়া ছিল এই যে ইকুয়াল স্পেস দিলে তো আমাদের এই যে 16টা এখানে সিলেক্ট হয়ে গেছে তো এরপরে আমরা এখান থেকে যদি ওকে করে দিই ওকে করে দিলে কিন্তু এই যে আমাদের কিন্তু এখন এই দাঁতগুলো হয়ে গেছে ঠিক আছে এই যে দেখেন আমাদের কিন্তু 16টা দাঁত হয়ে গেছে এটা যদি আমি নরমাল করি তাহলে দেখতে পারবেন এই যে এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে এই সলিডটা আমাদের হয়ে গেছে আর এই যে ডিগ্রিতে আমরা কাট দিছি এরপরে আমরা এখানে যে ভিতরে 50 মিলির একটা হোল আছে সেটা আমরা ড্র করে দিব এই যে এখান থেকে আবার সার্কেল সিলেক্ট করলাম এরপর এটারে এখান থেকে 50 মিলি সিলেক্ট করলাম ওকে এই ফিচার থেকে এই যে এক্সট্রুড কাট এখানে যে এইটারে আমরা এই যে এখানে যে ইটা দেখতে আছে এটারে যদি আমরা এরকম নিচের দিকে এটা যদি এরকম নিচের দিকে ধরে টান দেন তাইলেও আপনার হয়ে যাইব ঠিক আছে তো আপনি যে এখান থেকে সাইজ আপনার যতটা দরকার সেই অনুযায়ী দিলে ভিতরে এটাই যে কাট হয়ে যাবে এই যে দেখুন আমাদের কিন্তু কাট হয়ে গেছে ঠিক আছে আমাদের পুরো কমপ্লিট কিন্তু একেবারে রেডি আমি যদি যে আপনাদের এখান থেকেই দেখাই এই যে আমাদের ইয়ার খুবই ছোটো একটা টিউটোরিয়াল ছিল আশা করি ভিডিওটি ভালো লাগছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আমার এই Ura-dhura টিপস চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ঘন্টার বেল আইকনটি অন করে রাখবেন যাতে পরবর্তীতে এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে সর্বপ্রথম পেয়ে যান আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ